হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আশা করি এটা দেখে বুঝতে পারছো এটা কি রেসিপি। আজকের রেসিপিটা সত্যি দুর্দান্ত বন্ধুরা, খেতেও অসাধারণ। তো বাড়িতে সকলেই অন্তত আশা করি যে খাসির মাংস বা খাসির পা যেটা বলে তোমরা অবশ্যই খেয়েছো বিভিন্নভাবে। তো এইভাবে যদি একবার খাসির পা রান্না করে খেয়ে থাকো দেখবে অসাধারণ খেতে, দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা। আমার তো বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, দেখতে দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো খাসির এই পা রান্নার রেসিপিটা, খাসির পায়ের যে রেসিপি বা খাসির নেহারি রেসিপিটা করার জন্য দেখো আমি নিয়েছি ছোট ছোট টুকরো করে নেওয়া খাসির পাগুলো। দেখো, পা বা ঠ্যাং যেটাকে যা বলতে পারো। তো খাসির পাগুলো দেখো এইভাবে ছোট ছোট পিস করে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন লাগছে দেখো পেঁয়াজ কুচি, আদা কুচি আর সামান্য একটু রসুন কুচি। এইভাবে যদি একবার স্যুপটা বানিয়ে খেয়ে থাকো তো দেখবে দুর্দান্ত লাগে। দেন একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো সেটাও এর মতো নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। দেন আমি পেঁয়াজটাও কিছুটা অংশ আমি রেখে দিয়ে বাকিটা পেস্ট তৈরি করে নেব, কারণ পেস্ট দিলে খেতে বেশি টেস্টি হয় তার জন্য। তো আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে বেশিটাই পেঁয়াজ দিয়ে একটু সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো খেতে সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে। বিশেষ করে যাদের হাড়ের ব্যথা বা পায়ের ব্যথা তারা কিন্তু অবশ্যই এইভাবে স্যুপ করে খেতে পারো, খুবই উপকার। দেন সমস্ত পেস্ট রেডি হয়ে গেছে। এরপর ওভেনের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দেখো প্রেসার কুকার না হলে তো সিদ্ধ করা খুবই মুশকিল, সময় বেশি লাগবে, গ্যাস বেশি অপচয় হবে, তার জন্য এটা প্রেসার কুকারে আমি করে নিচ্ছি। দেন দিয়ে দিলাম তেলের গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ যেটা রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো দেখতে পাচ্ছ বেশ গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে মশলাটা। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট। দেখো পেঁয়াজের পেস্টটা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ বাচ্চা থেকে বড় সকলের খাবার উপযুক্ত করা উচিত। আর বিশেষ করে নেহারির এই যে স্যুপ, এই স্যুপটা ঝাল বেশি খেতে ভালো লাগে না, তাই আমি এখানে লঙ্কার পরিমাণটা খুব কম ব্যবহার করলাম। দেন মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে পরিষ্কার করে রেখেছিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন দেখবে মশলা থেকে তেল ছাড়ছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে খাসির পা আমি পরিষ্কার করে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা। দেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি এখানে বড় একটা তেজপাতা ব্যবহার করেছি, ছোট হলে তোমরা দুটো দেবে, কারণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মাংসের যে গন্ধ সেটাও থাকবে না। দেন আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যখন দেখবে বেশ মাখা মাখা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশিই দিতে হবে, কারণ অনেকক্ষণ ফোটার পর বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পায়ের যে মাংসগুলো থাকে সেটাও সফট হয়ে যাবে, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তো জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10টা সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। 8টা সিটি পড়লেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়, খেতে বেশি টেস্টি হয়, তোমরা তোমাদের হিসাব অনুযায়ী দেবে। দেন দেখো জাস্ট ওয়াও, দেখো রেসিপিটা কমপ্লিট। রান্না দেখেছো কতটা সুন্দর হয়েছে। চলো চলো এবার তোমাদের প্লেট আউট করে দেখাই। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, খুবই সফট। তো তোমরা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেন আমি একটু ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ। দেখো গোল গোল করে আমি রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট অপশনাল, এটা চাইলে নাও করতে পারো। চলো দেখেছো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে এবং কতটা গ্রেভিটাও সুন্দর, দেখেছো খেতেও দুর্দান্ত। তোমরা চাইলেই কিন্তু বাড়িতে খুব ইজিলি এটা তৈরি করে ফেলতে পারো, অসাধারণ একটা রেসিপি। আমার বেশ ভালো লেগেছে, আবারও বলছি তোমরা চাইলে সহজেই করে ফেলতে পারো এবং বেশ পুষ্টিকর। যাদের
পায়ের ব্যথা বা হাড়ের ব্যথা হয় বা গাঁটে ব্যথা হয় তারা কিন্তু এটা করে খেতেই পারো, এবং বাচ্চাদেরকে খাওয়ালে খুবই উপকার। মশলাটা আরও কম দিলে আরও ভালো বাচ্চাদের পক্ষে। দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই সফট। এবার চলো তোমাদের দেখিয়ে দেব কতটা সিদ্ধটা কতটা হয়েছে এবং কতটা সফট হয়েছে। দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখেই জিভে জল চলে আসছে না বন্ধুরা? চলো এবার হাঁ করে না তাকিয়ে থেকে যদি পারো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপি। আবারও বলছি তোমাদের একটা চলো দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। তার জন্য আমি দেখো এক পিস তুলে নিয়েছি। চলো এবার মাংসটা দেখো, দেখেছো বন্ধুরা হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে, মুখে দেওয়ারও দরকার নেই, জাস্ট হাতে করে এইভাবে চিরবে আর মুখে পুরবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।